রান্নার মতো রান্না করতে গেলে কিন্তু ছোট বড় যে কোনো মাছই মাশাআল্লাহ সুন্দর লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে বাটা মাছ রান্না করে দেখাবো অল্প মশলায়, খুবই অল্প সময়ে। এখানে আমি দেখতে পাচ্ছেন বাটা মাছ নিয়েছি 5টা। আর এই বাটা মাছগুলো সবটি মাছের ভিতরে কিন্তু ডিম ছিল। এগুলো আমি অফ ক্যামেরায় কেটে নেব, পরিষ্কার করে ধুয়েও নেব। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভাই বোনেরা ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন ছোট্ট একটা লাইক দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আলাদা করে নিয়েছি। এই মাছগুলো আমি রান্না করব, আমার মতো করে পিস পিস করে কেটে নিয়েছি। আর কয়েকটা মাছ আমি রেখে দেব, আবারও পরে রান্না করব। এই যে কয়েকটা মাছ নিয়েছি, এই মাছগুলো আমি রেখে দেব। যেহেতু আমাদের পরিবারে অল্প কয়েকজন লোক, তাই অল্প করেই রান্না করব। এখন আমি যে মাছগুলো রান্না করব মেখে রেখে দেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়া। এখন সুন্দর করে আমি হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এখানে তরকারিগুলো আমার কোটা না হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পটল আলু দিয়ে রান্না করব। পটল আলু কেটে নিয়েছি, আর অনেকগুলা কাঁচামরিচ, অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর পটলটা আমার মতো করে কেটে নিয়েছি। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। এখন দেখতে পাচ্ছেন চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি বাজনা উঠে নেব। এখানে সবাই বাগাট বলে, তবে আমরা কিন্তু বাজনাই বলে থাকি সব সময়। ভাজনাটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জিরা দিয়ে এভাবে উপর দিয়ে তেল ছড়াইয়ে ভাজনাটা উঠে নিলাম। এখন আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এখানে আমি 5 পিস মাছ দিয়েছি, 5 পিস মাছ ভেজে নেব, আর বাদ বাকিগুলো অফ ক্যামেরায় ভেজে নেব। দেখুন মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি অফ ক্যামেরাও বাদ বাকিগুলো ভেজে নিলাম, সম্পূর্ণই উঠে নেব। তবে আমার ভিডিওতে যদি কোনো নতুন ভাই বোনেরা এসে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এভাবে করে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে অল্প একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিলাম। এখন আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি বাদ বাকি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প একটু পানি দিয়ে দিলাম, তাহলে নিচ থেকে লেগে যাবে না। এখন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন সুন্দর করে পেঁয়াজ মরিচটা 5-7 মিনিটের মতো কষিয়ে নেব। আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। এখন দেখতে পাচ্ছেন 5-7 মিনিট কষানোর পরে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম, তাহলে নিচ থেকে মশলাটা পুড়ে যাবে না। তবে প্লিজ ভাই বোনেরা আপনাদেরকে একটাই অনুরোধ করব, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দিবেন। সবাই কিন্তু অনেকটা কষ্ট করে আমরা ভিডিও বানাই, আমার ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম আসে না, অনেকটাই ডাউন, কোনোদিনও কিন্তু গ্রিন সিগন্যাল ওঠে না ওয়াচ টাইমের। আমি কিন্তু সবার ভিডিও অনেকটাই সুন্দর কষ্ট করে দেখি। এখন এই যে দেখতে পাচ্ছেন ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি কয়েক মিনিটের মতো, পটলটা কষিয়ে নিয়ে এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকেই কষিয়ে নেব। এই যে ঢাকা দিয়ে সুন্দর করে কষানোর পরে আবারও ঢাকা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2-3 বারের মতো ঢাকা দিয়ে রেখে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু পটল আলু সব কিছুই কষানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর ঝোল যেহেতু রান্না করব, ঝোল কিন্তু অনেকটাই বেশি করে আমি দেই, পরে সুন্দর করে জাল করে শুকিয়ে নিই, তখন কিন্তু মাছের তরকারিটা খেতে অসাধারণ লাগে। আর মাংস তো আমরা প্রতিদিনই
জাল করি, 2-3 দিন ভরে জাল করে রান্না করে খাই। এজন্য মাছটা আমি এভাবেই ঝোল বেশি করে দিয়ে জাল করি, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। এখন সুন্দর মতো তরকারিতে বলক উঠে গেছে। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছ কিন্তু আমরা বেশি করে ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। আপনাদের মতো আপনারা কম করে ভেজে রান্না করতে পারেন। মাছগুলো দেওয়ার পরে ভালো করে কিন্তু বলক উঠিয়ে নিতে হবে। অনেকটা সময় ধরেই কিন্তু রান্নাটা করা হয়েছিল, তবে আপনাদেরকে কেটে কেটে অনেকটা কম করে ভিডিওটা বানিয়ে দেখালাম। এখন এই যে আমি যে ভাজনাটা উঠিয়ে রেখে দিয়েছিলাম, অফ ক্যামেরায় শিলপাটায় আবারও কাঁচা জিরা দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। এখন আমি ভাজনাটা দিয়ে দিয়েছি। ভাজনাটা দেওয়ার পরে কিন্তু আবারও কয়েক মিনিট ধরে রান্না করে নেব। আর এভাবে ভাজনা উঠিয়ে তরকারি রান্না করলে কিন্তু মাশাআল্লাহ খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু সব সময় এভাবে করে তরকারি রান্না করি। এখন দেখতেই পারছেন তরকারিটা অনেকটাই কিন্তু শুকায় গেছে ঝোলটা। আমি কিন্তু নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। রান্নার ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তবে আমার রান্নার রেসিপিটি যে যেখান থেকে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিওটি প্রতিদিন যারা দেখেন, পুরাতন বা নতুন ভাই বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।